বড় সাক্ষ্য দিচ্ছে এবং তার দেওয়ারের সাক্ষ্য দিচ্ছে। তার দেওয়ারে অনেক সম্বন্ধ এসেছিল, কোথাও বিয়ে ঠিক হচ্ছিল না। ও ভাই বিশ্বাসের সহিত জীবিত মণ্ডলীতে আসে, পাপাজি ও ভাইয়ের জন্য ভবিষ্যৎবাণী করে 21 দিনের মধ্যে ওর সম্বন্ধ ঠিক হয়ে যাবে মারতলাতে। তো সে ভবিষ্যৎবাণী যিশুর নামে পুরা হয়ে গেছে। ছুটকারা ছুটকারা। হ্যাঁ বল। তো পরমেশ্বরের কাছে তো আমি আসি, তো পরমেশ্বর ও সন্তানকেও মনোনীত করে নিয়ে এসেছে। তো 1 মাস জুড়ে তো পরমেশ্বর ওকে না ভবিষ্যৎবাণী করেছিল যে তুই অনেক জায়গায় ছুটেছিস, তুই ভালো জায়গায় এসেছিস, অভিষেক মণ্ডলী এসেছিস। তো পরমেশ্বর ভবিষ্যৎবাণী করছে 21 দিনের মধ্যে যে মাথা থেকে সম্বন্ধ আসবে, তো বিয়ে শাদী হয়ে যাবে। তো 21 দিনের ভিতরেই হয়ে গেছে, একবার পরমেশ্বর কিনা আজাদ করে দিচ্ছে। বল হালেলুয়া। হালেলুয়া। কতজন বিশ্বাস করে বলো? বিশ্বাস করে জুড়েছিল, বিশ্বাস করে জুড়েছিল পরমেশ্বর কাছে। বল হালেলুয়া। অন্য মণ্ডলীতে জুড়েছিল আর নিজের মুখে সাক্ষী দিচ্ছে। নিজের দেওয়ার কি ছিল? তার বিবাহিত জীবন কি করেছিল? অনেক বয়স হয়ে গেছিল, তার জীবনে কি করেছিল না? পরমেশ্বর কি তার জীবনে কি করেছিল? আশীর্বাদ করেছিল না? বল হালেলুয়া। আর এই যখন কেঁদে বলেছিল যে বাবা আমার দেওয়ার অনেক বয়স হয়ে গেছে, তখন পরমেশ্বর আমার দ্বারা কি করেছিল? এসে বলেছিল যখন তুমি বলবে, বলে হালেলুয়া, যখন তুমি বলবে পরমেশ্বর তোমার প্রার্থনা শুনবে। আর বলেছিল কি 21 দিনের মধ্যে, কত দিনের মধ্যে হয়েছে বল? 21 দিনের মধ্যে বলেছিল, তার আগে হয়ে গেছে। হালেলুয়া। আবার জায়গার নামও বলেছিল, কি বল? জায়গার নামও বলেছিল মারতলা, মারতলা থেকেই হয়ে গেছে। বলে হালেলুয়া। 21 দিন বলেছিল, কোন জায়গায় হবে তারও নাম বলে দিয়েছিল। বলে হালেলুয়া। হালেলুয়া। পরমেশ্বর বলছে যদি বিশ্বাস করো পরমেশ্বরের মহিমা দেখতে পাই। বল আমেন। এই প্রফেটি গড কি করেছিল? বিশ্বাস করেছিল। 21 দিনের মধ্যে কি করেছে? পরমেশ্বর কি করেছে? তার জীবনকে কি করেছে? আশীষ করেছে। বল আমেন। আমেন। জোরে একবার পরমেশ্বর মহিমা। किससे डरूंगा